রাইতে কয়টা বাজে দেখছেন ফিল্ম? ভাই রাইতে 9:30 ভাইয়া, বুঝছেন। 9টা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু আপনি শাকিব খানের বিগ একটা ফ্যান, ঠিক আছে, শাকিব খানের কোনো একটা আপনি কি বলতে পারবেন গান বা? না ভাই, এখন উনি টাকাওয়ালা মানুষ পাইছে, সেজন্য আমি তো প্রবাসী, কারণ আমার কাছে টাকা নেবে, সেজন্য উনি চলে গেছে ভাই। অপছন্দ ভাই নায়ক বলতে কি বলবো আপনাকে, এখন দেখুন জাহেদ খান। জাহেদ খান একেবারে ফালতু নায়ক। আসসালামু আলাইকুম দর্শক, আবার চলে আসলাম প্রবাসী বিনোদন আড্ডায়। তো দেখা যাক আজকের বিনোদন আড্ডা কি হয়। সো আমরা ঘুরতেছি, দেখতেছি আজকের বিনোদন আড্ডায় কার সাথে যুক্ত হওয়া যায়। তো আমরা চলে আসলাম একটা ভাইয়ের কাছে, দেখা যাক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? পায়েল মোহাম্মদ। মোহাম্মদ পায়েল। হ্যাঁ। দেশের বাড়ি কোথায়? চট্টগ্রাম সন্দ্বীপ। সন্দীপ, মাশাআল্লাহ, সন্দীপের একটা লোক পাইছি আমরা। দেখা যাক ওনার সাথে কথা বলে কিরকম বিনোদন দেওয়া যায়, বিনোদন নেওয়া যায়। তো পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। দেশে কে কে আছে? আব্বু আছে, আম্মু আছে, ছোট ভাই আছে, ছোট বোন আছে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, সকল অবস্থায় আমরা ভালো আছি। তো আমরা চলে আসছি প্রবাসী বিনোদন আড্ডায়। তো সকল প্রবাসীদেরকে অনেক ডিপ্রেশনে থাকে, পেরেশানে থাকে, আর শুধুমাত্র আমাদের এই উদ্যোগটা হচ্ছে একটু বিনোদন দেওয়ার জন্য। তো দেখা যাক আজকের বিনোদন আড্ডা কি হয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া হ্যাঁ, এই সুযোগটা দেওয়ার জন্য। আমি কখনো কল্পনা করতে পারিনি আপনাদের সাথে যে আমি যুক্ত হতে পারবো ভাইয়া। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাইয়া। অবশ্যই। তো বিয়ে করছেন নাকি? না ভাইয়া, কি বিয়ে? এটা না, এটা না। কি বলেন, বিয়ের কথা বলতে আপনি এত খুশি কেন? না ভাই, জাস্ট একটা আপনি বলতেছেন যে একটা হাসি আসছে, আর তো এতটুকু আর কি। মানে বিয়ের কথা শুনলে আলাদা একটা ফিল হয় নাকি? না না ভাই, ফিল হওয়ার কিছু নেই ভাই, আপনি বলতে একটু হাসি আসলো আর কি। না, আপনি যেহেতু পুরুষ, অবশ্যই তো বিয়ে করা লাগবে নাকি? ইনশাল্লাহ অবশ্যই করা লাগবে। তো অবশ্যই তো, মানে গার্লফ্রেন্ড তো আছে নাকি? না না ভাই, গার্লফ্রেন্ড নাই। এগুলো কি আমার বলেন, দ্বারা এত নাই। দেখেন আপনারা, এত একটা মিষ্টি হাসি, এত একটা ইনোসেন্ট ভয়, তার নাকি গার্লফ্রেন্ড নাই? না না ভাই, এগুলো আমার দ্বারা আসা নাই। জাস্ট আগে ছিল, এখন নাই আমার। দর্শক এটা কখনো বিশ্বাস করবে না দর্শক। অবশ্যই বিশ্বাস করো ভাই, আপনি যেটা বলেন না কেন অবশ্যই বিশ্বাস করো, আগে ছিল বাট এখন নাই। কি সমস্যাটা, কি গল্পটা কি এখানে? গল্পটা ভাই আগে ছিল, এখন ব্যাকআপ হয়ে গেছে, জাস্ট এতটুক ভাই। ব্রেকআপটা কেন, আপনার সমস্যা নাকি ওর সমস্যা? না ভাই, এখন উনি টাকাওয়ালা মানুষ পাইছে, সেজন্য আমি তো প্রবাসী, কারণ আমার কাছে টাকা নেবে, সেজন্য উনি চলে গেছে ভাই, বুঝছেন। কারণ ওর এখন আমার ভালো লাগে না, নতুন একটা পাইছে, সেজন্য ওকে ভালো লাগে, চলে গেছে ভাইয়া, জাস্ট এতটুক। তাহলে বিরহ এত কঠিন কেন? ওনার জন্য কিন্তু অনেক, ওনার এই ভিডিওটা দেখার পরে যদি কোনো মেয়ে পছন্দ হয়, অবশ্যই কিন্তু কমেন্টে ওনার লিংক দেওয়া থাকবে, নক দিবেন। না না ওনার ভাই, কিন্তু টুট গেয়া। এটা কখনো না, এটা না, এটা কখনো না ভাইয়া, এটা কখনো না। এখন আপনার গার্লফ্রেন্ড কয়টা আছে? ভাই না, এখন গার্লফ্রেন্ড নাই, একটাও নাই। এরকম একটা সুন্দর চেহারা নিয়ে আপনি বলতেছেন আপনার গার্লফ্রেন্ড নাই? না ভাইয়া না, এটা আমাকে জাস্ট মেয়েরা পছন্দ করে না, বুঝছেন, কারণ আমি কালো ভাই, বুঝছেন ভাই, এতটুক। আপনি কয়টার সাথে কয়টা রিজেক্ট করে দিয়েছেন? ভাইয়া বলতে গেলে তো 4-5টা হয়ে যায় ভাইয়া অলরেডি। রিজেক্ট নাকি এখন বর্তমানে আছে? না এখন নাই, বলতো রিজেক্ট হয়ে গেছে সবগুলা। আপনি করে দিয়েছেন না ওরা করে দিয়েছে? আমি করে দিছি, ওরা করে দিছে, জাস্ট এতটুক। একজনকে ভালো লাগছে, এখন ওর সাথে প্রথমে সম্পর্ক ছিল, এখন সম্পর্কটা নাই, ও ছেড়ে দিছে, আমিও ছেড়ে দিছি, জাস্ট ওর জন্য কষ্ট হতেছে, বুঝছেন। এখন আমি কি ওর প্রতি আমি কি আশা আছি, বুঝছেন। আচ্ছা, ওর উদ্দেশ্যে কি বলার আছে? এই তো অবশ্যই আপনার ভিডিওটা দেখবে, তো ওর উদ্দেশ্যে কি বলার আছে? ওর উদ্দেশ্যে ভাই এখন কিছু বলার না ভাই, আমি ওর জন্য অপেক্ষা করুম ভাই, জাস্ট আমি ওর জন্য, ও আসলে আসবে, না আসলে তো নাই, কোনো কিছু করার না ভাই, বুঝছেন। যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনি, অবশ্যই কিন্তু চলে আসবেন, ঠিক আছে? উনি কিন্তু আপনার অপেক্ষায় আছে। তো আচ্ছা যাই হোক, আমরা আপনাকে একটা কোশ্চেন করি। আপনার সবচেয়ে ফেভারিট নায়ক কে বাংলাদেশের? ভাইয়া আমি সবচেয়ে তো না সাকিব খানকে পছন্দ করি সবসময়। আপনি কি শাকিব খানের বিগ ফ্যান? জি ভাইয়া, অবশ্য আমি সাকিব খানকে অনেক পছন্দ করি ছোটবেলা থেকে। আচ্ছা, শাকিব খানের সম্পর্কে আপনি কোনো একটা মেসেজ দিতে চান এই ভিডিওর মাধ্যমে? ভাইয়া না, ওর মানে কি, ওকে আমি অনেক ছোট থেকে ভাইয়া, এখন কালকে রাত্রে আমি ওর ফিল্ম দেখছি, বুঝছেন, মানে ওকে অনেক ভালো লাগে ফিল্ম গুলো ওর। রাইতে কয়টা বাজে দেখছেন ফিল্ম? ভাইয়া রাইতে 9:30 ভাইয়া, বুঝছেন। 9টা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু আপনি শাকিব খানের বিগ একটা ফ্যান, ঠিক আছে, শাকিব খানের কোনো একটা আপনি কি বলতে পারবেন গান বা কোনো কিছু? না ভাইয়া, গান আমি পারি না ভাই, গান আমি পারি না ভাইয়া। কোনো একটা ডায়লগ বলেন। না ভাইয়া, আমি ডাইরেক্ট বলতে ভাই কোনো কিছু পারি না ভাইয়া। ডায়লগ বলেন ওনার উদ্দেশ্যে, যেহেতু আপনি ভাইয়া ওনার না, ভক্ত। ওর ভাইয়া ওর অ্যাক্টিং গুলো ভালো লাগতেছে, বুঝছেন। ওর যে অ্যাক্টিং গুলো করতেছে, ওর অ্যাক্টিং গুলো, গানগুলো অনেক ভালো লাগতেছে ওর। একটা গান বলেন না দর্শক। ভাই আমি গানটা পারি না ভাই, গানটা দর্শকের না ভাই, আমি গান পারি না ভাই, দর্শকের উদ্দেশ্যে কিভাবে বলবো, আমি তো পারি না গান, বুঝছেন। আর আচ্ছা, নায়িকার ভিতরে যদি যাই, নায়িকা কোনটা আপনার ভালো লাগে? নায়িকার মধ্যে ভাইয়া বুবলিকে ভালো লাগে। বুবলি কি? হ্যাঁ। ওনার তো বাচ্চা আছে, ওনার বাচ্চা একটা সমস্যা কি ভাইয়া, ও তো নায়িকা একজন। এখনকার ছেলে পেলে দেখি যে একটু বাচ্চাওয়ালা ভাবি টাবি এগুলো পছন্দ করে। না না না, এটা না ভাইয়া, ওর প্রথম থেকে ভালো লাগে, ওর ফিল্ম গুলো ভালো লাগে, জাস্ট এতটুক।
না এখানে যে কোনো কিছু আছে, কিন্তুটা কি আমাদেরকে না বুঝিয়ে ভাই বলেন। কোনো কিছু নেই ভাইয়া, এখানে তো কোনো কিছু নেই ভাইয়া, যতটুক। আরেকটা কোশ্চেন আপনার কাছে, যেহেতু বাংলাদেশের সবচেয়ে মানে আপনার থেকে যদি মানে অপছন্দ কোন নায়কটা? অপছন্দ ভাইয়া নায়ক বলতে কি বলবো আপনাকে, এখন দেখুন জাহেদ খান, জাহেদ খান একেবারে ফালতু নায়ক, বুঝছেন, ওর কথা বলে ভাই কোনো কিছু আসে না। কেন আপনার মন থেকে এত ঘৃণা করেন কেন? ভাই ওর এগুলো দেখলে ভাই একেবারে খারাপ লাগতেছে, জাহিদ খানের সব ইয়ে, বুঝছেন, ডায়লগটা কি বলুম। আপনি জাহিদ খানের যে ডিগবাজি সম্বন্ধে কি বলতে পারেন? এটা অসাধারণ একটা ডিগবাজি হয়, কিন্তু ডিগবাজিটা বলা অনেকটা ইয়ে, ডিগবাজি তার কি অসাধারণ হয় ভাইয়া। উনি সবসময় কি করে ইউজ করে ওটা কি জানেন আপনি? না ভাই সেটা আমি জানি না ভাই, কারণ কি এটা আমার বলেন? এটা আমার দেখার বিষয় না ভাই। আমি কি নায়কের মধ্যে সাকিব খানকে সবসময় কি ইয়ে জানি, ভালো জানি, ফেভারিট নায়ক সাকিব খান আমার সবসময়। আচ্ছা আপনাদের সন্দ্বীপটা কিসের জন্য বেশি বিখ্যাত? ভাই সন্দ্বীপটা সৌন্দর্যের দিক দিয়ে বিখ্যাত ভাই, বুঝছেন, কিরকম? মানে কি সন্দ্বীপ একটা কি দ্বীপ, দ্বীপের মধ্যে অনেক কিছু আছে ভাইয়া। আপনি যেমন ধরুন সব রকমের কি সবকিছু পাবেন আমাদের সন্দ্বীপ। আপনি একদিনের জন্য যান আমাদের সন্দ্বীপে, কি আপনার মন বসে যাবে, বুঝছেন, অনেকটা ভালো একটা। এখানে কি কি রয়েছে? এখানে সব ইত্যাদি পাবেন আপনি, সব কিছু আছে আমাদের সন্দ্বীপ একটা কি সাগর, চট্টগ্রাম কি সন্দ্বীপ, দ্বীপের মধ্যে অনেক কিছু অ্যাভেলেবেল। আপনি সাগর বলেন, আপনি সব কিছু ওইখানে আমাদের এখানে এখানে কি আছে। হরিণ বাঘ সবকিছু আছে নাকি? না হরিং এটা নাই, হরিং নেই, এমন অন্য জাতির সবকিছু আছে, মানে ধরেন কি এটা একটা কি সৌন্দর্য একটা দ্বীপ। সৌন্দর্য একটা দিক। আপনি একদিনের জন্য যান, আপনি ওইখানে কি আপনার মন বসে যাবে, এখানে সব কিছু আছে। আপনাদের এখানে যাওয়ার জন্য মেইন কিসে যাওয়া লাগে? যাওয়া লাগে আপনি চট্টগ্রাম কুমিল্লা থেকে আপনি সাগর ইয়ে করতে হবে, ক্রস করতে হবে, বুঝছেন, ক্রস করে যেতে হবে সাগর। ওটা কি লঞ্চে যাওয়া লাগে বা ট্রলারে? লঞ্চ আছে, আপনি স্পিড বোট আছে, মালা বোট আছে, শিপ আছে, আপনি যেটাতে আপনি ইচ্ছা করে, আপনি যেটাতে আপনি কি ভ্রমণ করার ইচ্ছা আছে আপনি ওইটাতে যেতে পারবেন। এর জন্য আপনি কি বলার আছে? ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অনেক মানুষ কি দুঃখের কথা কাউকে প্রকাশ করতে পারে না প্রবাস জীবনে আসার পর, আপনাদের সাথে কথা বলি ওদের থেকে অনেকটা ভালো লাগে ভাই। আমি আপনাদের সব সময় ভিডিওটা ফলো করি ভাই, অনেক ভালো লাগতেছে আপনার ভিডিওটা, আপনাদের কথাবার্তাটা। যাই হোক ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমার এই একটা ভিডিওর মধ্যে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা ভাই আপনাদের কাছে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো অবশ্যই দোয়া ও ভালোবাসা রইলো। অবশ্যই ভাই আপনার জন্য দোয়া সবসময় ভালোবাসা আমাদের রইলো। পাশে থাকবেন।